প্রথম দিকে আগে অন্য কিছুর অস্তিত্ব ছিল, সেখানে শুধু আল্লাহ ছিলেন। তারপর আল্লাহ পৃথিবীর সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। বাইবেলে আমাদের পয়দাইশ বইয়ে এই আশ্চর্যজনক গল্পটি বলে। প্রথম দিকে আল্লাহ বলেছিলেন, আলো হোক, এবং আলো বহির্ভূত হোক। রাত থেকে দিনকে আলাদা করেন। আল্লাহ দেখলেন যে আলো ভালো ছিল। দ্বিতীয় দিনে আকাশ সৃষ্টি করলেন আল্লাহ। তিনি আকাশের নিচে জল আলাদা করলেন, আকাশের উপরে জল থেকে আকাশ। তৃতীয় দিনে আল্লাহ আকাশের নিচে জল এক জায়গায় একত্রিত করলেন এবং শুকনো জমি দেখা দিল। তিনি শুকনো ভূমিকে ভূমি এবং জমা জলকে সমুদ্র। তারপর আল্লাহ জমি ঢেকে রাখার জন্য গাছপালা, গাছ এবং ফুল তৈরি করলেন। সবকিছু রঙিন এবং সুন্দর দেখাতে শুরু করে। চতুর্থ দিনে আল্লাহ দিনের বেলায় সূর্যকে আলোকিত করার জন্য, চন্দ্রকে এবং রাত্রি আলোকিত করার জন্য নক্ষত্রকে সৃষ্টি করেছিলেন। দিন, ঋতু এবং বছর চিহ্নিত করার জন্য তিনি সেগুলোকে আকাশে রেখেছেন। পঞ্চম দিনে আল্লাহ মাছ এবং অন্যান্য জলের প্রাণী দিয়ে সমুদ্র পূর্ণ করেন। আকাশে ওড়ার জন্য পাখির সৃষ্টি করেছেন। আল্লাহ দেখলেন যে তারা কতটা আশ্চর্যজনক ছিল এবং তাদের সংখ্যা বৃদ্ধি করতে এবং সমুদ্র আকাশ পূর্ণ করতে বলেছিলেন। ষষ্ঠ দিনে আল্লাহ পৃথিবীতে বাস করার জন্য সমস্ত ধরনের প্রাণী তৈরি করেছিলেন। সেখানে বড় জন্তু ও ছোট প্রাণী ছিল, বন্য প্রাণী এবং ভদ্র প্রাণী ছিল। তারপর আল্লাহ খুব Ah. বিশেষ কিছু করলেন। তিনি মানুষ Hmm. সৃষ্টি করেছেন, একজন পুরুষ Hmm. ও একজন নারী। তিনি ওয়াও! তাদের নিজের মতো করে তুলেছেন এবং তাদের যত্ন Hmm. নেওয়ার জন্য সমগ্র বিশ্ব দিয়েছেন। তিনি তাদেরকে পশু পাখি এবং গাছপালা দেখাশোনা করতে এবং সন্তান জন্ম দিতে বলেছিলেন, যাতে মানুষ পৃথিবী পূর্ণ করে। অবশেষে সপ্তম দিনে আল্লাহ তার সৃষ্টির কাজ শেষ করেছিলেন এবং তিনি বিশ্রাম নিয়েছিলেন। তিনি এই দিনটিকে আশীর্বাদ করেছিলেন এবং এটিকে পবিত্র করেছিলেন, কারণ এটি সেই দিন ছিল যখন তিনি তার সৃষ্টির সমস্ত কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন। এটি সেই গল্প যে কিভাবে আল্লাহ ৬ দিনে বিশ্ব হ্যাঁ? সৃষ্টি করেছিলেন এবং তারপর সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন। এটি একটি বাস্তব যে কিভাবে সবকিছু শুরু হয়েছিল